আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রজেক্টের চতুর্থ দিন। তো আজকে আমি কিছু জাল নিয়ে আসছি আর আপনার বাজার সাথে কিনে নিয়ে আসছি, কারণ আমাদের এই যে এইসব জায়গায় আপনার প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পাওয়া যায়। তো কালকে আমাদেরকে বলছিল যে জাল নিয়ে আসতে, তাহলে এই জায়গা থেকে মাছ ধরবে। তো আমরা সেই জন্য আজকে এই জাল নিয়ে আসছি। তো এগুলো দিয়ে আমরা মাছ ধরবো ইনশাল্লাহ, আপনার সাথে শেয়ার করবো। আর যাবতীয় কী কাজ কম করি সেটাও শেয়ার করবো। আমাদের টঙের পাশে খাল আছে, খালের ভিতরে প্রচুর মাছ পাওয়া যায়। সেই জন্য আজকে আমরা জাল নিয়ে আসছি। এটা এখন জাল ওই মানে বনতেছে। তো এটা যদি কাজ শেষ হয় তারপরে আমরা ইনশাল্লাহ মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো যে আমরা কি মাছ টাছ পাই। একটা ইনফরমেশন আপনার সাথে আমরা কালকে শেয়ার করতে পারিনি, সেটা হলো আমরা যখন এই বিসিগুলো দিয়ে যাচ্ছি, তারপরে এই যেগুলো হচ্ছে জৈব সার আর কি, গোবর সার। তো এগুলোর উপরে এরকমের সার আপনার দিয়ে দিই আমরা, যাতে করে বিসিটা ঢাকা থাকে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এরকমের জৈব সার দিতে। অনেকে মাটি দেয়, আবার অনেকে সার দেয়, যে যেটা দিয়ে ভালো বুঝছে। তো আমরা এই জৈব সারটা দেওয়ার পরে আমাদের চারা মাশাআল্লাহ অনেক ভালোভাবে ওঠে। তো সেই জন্য আমরা রিকমেন্ড করব আপনারা এই জৈব সার দিবেন, অর্থাৎ গোবরের সার আর কি, বিচিগুলো লাগানোর পর। রান্নাবান্না চলতেছে আজকেও। পাঙ্গাস মাছ, ডাল আছে, আর এই ভাত রান্না আছে। ভাত আর লাগবে না আজকে দুপুরে, আবার রাত্রে রান্না করা লাগবে। তো আমরা যদি ইনশাল্লাহ মাছ পাই তাও আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। শেষ বিকাল আমাদের আজকের মতন। আপনার যেই বিচি ছিল ওগুলা শেষ। এখন এই হাইরে আবার নার্সারির প্যাকেট বসানো লাগবে ইনশাল্লাহ। কালকে বিসির কাজ নাই, কালকে নার্সারি প্যাকেট বসানো লাগবে। আর পরশু দিন আবার বিসি বসানো লাগবে। এইটা হচ্ছে আমাদের এই জায়গায় আর এই জায়গায় টোটাল 12,000 চারা লাগানো হয়েছে এই দুইটায়। এখন এগুলো ডাকিয়ে দিছি আপনার 3 থেকে 4 দিনের ভিতরে, যখন একটা দুইটা আপনার গাছ ওঠা শুরু করবে তখনই এটা উঠিয়ে দেব আর কি, কাগজটা উঠিয়ে দেব। তারপরে আর আমাদের কাগজ দেওয়া লাগবে না। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে। এই আমাদের জাল রেডি হইতেছে, ইনশাল্লাহ আমরা রাত্রবেলা মাছ ধরবো। এই জালই করতেছি। আমাদের এই খালে চিংড়ি মাছ পাওয়া যায়, চেউ মাছ পাওয়া যায়, এগুলো ইনশাল্লাহ দেখি ওঠে কিনা, এই জন্য এই জাল আনছি আজকে। ফাইনালি আমাদের এই সিঁড়ি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। কয়তলা সিঁড়ি করছেন? 6 তলা। হ্যাঁ, 6 তলা সিঁড়ি হয়েছে। এখন আর ইনশাল্লাহ আমাদের নামতে উঠতে কষ্ট হবে না। আপনার এই জায়গা থেকে আগে মানে এই জায়গায় পানি উঠানো, তারপরে গোসল করা, সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যেত। বাট এখন এই সিঁড়ি দেওয়াতে আমাদের এই কষ্ট আর হবে না। আমাদের জাল টানতেছে, তো ইনশাল্লাহ দেখি আমরা কি মাছ পাইছি, আপনাদেরকে দেখাবো অবশ্যই। যদি এইরকমের আমরা মাছ পাই প্রত্যেকদিন, তাহলে তো আমাদের মাছ কিনাই লাগবে না। মাছ মাছ আল্লাহ তো ভালোই করছে দি। একদম ভুসি সহকারে সব সব ওই যে গুড়াটা সহকারে চোখের জুতি বারে গির হয়ে গেছিল তো আপনি দিছেন গির ভুসি সবাই। এটা কি টাকি মাছ? হ্যাঁ, 7 লাখ টাকা আছে আমাদের মাছ। ও সেরা চেউ মাছ মানে আর রাতে আরো ভালো উঠবে না? ভালোই উঠছে। হ্যাঁ, মাছ বেশি ধরা দেবে না নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না না, ভালো ভালো। আরো মনে রাত্রবেলা আরো চেউ মাছ উঠবে না? তাই যাক, তাহলে একটা লাইট লাগবে। ওকে, মাছ ধরা হয়েছে, এখন তারা মাছ করতেছে। দেখুন মাশাআল্লাহ কি বড় বড় চিংড়ি মাছ পাইছি, এই চিংড়ি মাছ। আর আমাদের এই জায়গায় আমরা তো এখন চরে আছি, ঠিক আছে। এই চেউয়া মাছও পাইছে আর চিংড়ি মাছ মোটামুটি যা পাইছে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে সকালে আরো ভালোভাবে ধরবো যখন জোয়ার আসবে।
আর এখন তো আমরা রাত্রবেলা এই জায়গায় আছি, কারণ আমাদের বাজারে যাওয়ার কোনো লাইন নেই, সেই জন্য আমরা চা বিস্কিট আমাদের সবকিছু এই যে রাখা আছে। তো এগুলা এখন আমরা খাবো, আমরা খাইতেছি, কারণ আমরা তো বাজারে যাইতে পারবো না, তো এই জায়গায় সবকিছু আমাদের আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব।